কেরানীগঞ্জ থেকে স্বাগত জানাচ্ছেন হুমায়ুন কবির। আজকের যে বিষয়টি সেটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি গতকালকে প্রত্যেকটি মামলা থেকে খালাস পেয়েছেন এবং সেই খালাস পরবর্তী সময়ে আলোচনা ছিল আজকে তিনি জেল থেকে বের হবেন। তবে ইতিমধ্যে আমরা কিছুক্ষণ আগে তার এপিএস তার সাথে কথা বলেছি হায়দার, তিনি যেটি বলেছেন যে আজকে নয় আগামীকালকে তিনি মুক্ত হতে পারেন। আইনি যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো শেষেই তিনি কারাগার থেকে মুক্ত হবেন এমনটি জানতে পেরেছি। এছাড়াও ইতিমধ্যে আমরা যেটা দেখেছি যে গণমাধ্যম কর্মীরাও এখানে এসে উপস্থিত হয়েছিলেন। তবে কিছুক্ষণ আগে জেল কর্তৃপক্ষ তারা বলেছেন যে তারা এখনও কাগজ হাতে পাননি, যে কারণে আগামীকালকে নাগাদ যদি কাগজ আসে তাহলে সে দুপুরের মধ্যেই তিনি মুক্ত হবেন। অর্থাৎ দীর্ঘ কারাবন্দি শেষে তার যে মুক্ত বাতাসে আসার যে প্রবণতা সেটি কিন্তু আগামীকালকেই হওয়ার কথা রয়েছে। এটিকে ঘিরে ইতিমধ্যেই যেটি দেখছি যে আজকে কারাগারের সামনের চিত্রটি যদি বলি যে ইতিমধ্যেই গণমাধ্যম কর্মীদের উপস্থিত ছিল এবং সকালের দিকে আমরা যেটি জানতে পেরেছি যে সকালের দিকে তার সমর্থক যারা রয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকরা এখানে এসেছিলেন এবং তারা তথ্যটি জানার পর কিন্তু এই এলাকা ছেড়েছেন। অর্থাৎ ইতিমধ্যেই যেটি দেখছি যে কেন্দ্রীয় কারাগারের সামনে কেরানীগঞ্জে যে কেন্দ্রীয় কারাগারটি রয়েছে তার সামনে কিন্তু নেতাকর্মীদের কোনো ভিড় নেই। একটি বিষয় বলে রাখি যে গতকাল অ্যাডভোকেট শিশির মনির তিনি লুৎফুজ্জামান বাবরের আইনজীবী, তিনি যে বিষয়টি বলেছেন যে দীর্ঘদিন কারাভোগের পর যে মামলাগুলো ছিল সেই মামলাগুলোতে তিনি খালাস পান, অর্থাৎ এখনও তার জেল থেকে বের হতে কোনো ধরনের বাধা নেই বলে তিনি জানিয়েছেন। এটিকে ঘিরে ইতিমধ্যেই যেটি দেখছেন যে আজকে তিনি নয় আগামীকালকে বের হবেন এমনটি জানতে পারা যাচ্ছে। এছাড়াও তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেই মামলাগুলোর মধ্যে আলোচিত মামলা 10 ট্রাক অস্ত্র মামলা, এর পাশাপাশি যে বিষয়টি ছিল যে 2004 সালের 21 আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছিল সেখানেও তাকে অন্যতম আসামি করা হয়। এবং গতকালকে আরেকটি তথ্য জানানো হয়েছে অ্যাডভোকেট শিশির মনির পক্ষ থেকে, যেটি বলা হয়েছে যে তিনি তার কারাভোগের যে সময়কাল সেই সময়কালের মধ্যে দীর্ঘ 78 দিন তিনি কারাভোগ করেছেন, কিন্তু সেই ভোগের যে রিমান্ড সেই রিমান্ডে তাকে নানা ধরনের টর্চার করা হলেও কিন্তু তিনি প্রধান যেই সাক্ষী বা রাজসাক্ষী হওয়ার বিষয়টি ছিল সেটি কিন্তু তিনি গতকালকেও একটি বিষয় বলেছেন যে তিনি রাজসাক্ষী নয়, তিনি বলেছেন যে তারেক রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার প্রতি যে আস্থা সেই আস্থা ধরে রাখবেন এমনটি কিন্তু তিনি বলেছিলেন এবং সর্বশেষ পর্যন্ত তিনি কোনো ধরনের মিথ্যা সাক্ষী তিনি প্রদান করেননি। তবে আরেকটি বিষয় যেটি যে ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি আগামীকাল দুপুর 2টায় তিনি জেল গেট দিয়ে বের হবেন এবং এখানে নেতাকর্মীরা সংবর্ধনা জানাবেন এমনটি আসলে আমরা জানতে পেরেছি। আজকে তিনি মুক্ত হচ্ছেন না আগামীকালকে মুক্ত হচ্ছেন, এটি অনেকটাই বাস্তবিক রূপই দেখা যাচ্ছে, কেননা আমরা দেখেছি যে এখন পর্যন্ত কোনো ধরনের যে দলীয় নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে এসে ভিড় করার যে চিত্র সেটি কিন্তু এখন আর নেই। তবে আগামীকালকে তিনি মুক্ত হবেন এটি অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। এই ছিল মূলত আমার কাছে এখন পর্যন্ত জেলগেট থেকে সর্বশেষ। এছাড়া যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা এবং আন্তর্জাতিক সংবাদ পেতে মানবজীবনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।